মাইক্রোফিন্যান্স বিজনেস কিভাবে ইন্ডিয়াতে করবেন। তো মাইক্রোফিন্যান্স বিজনেস সেটআপ নিয়ে আমরা আজকের আলোচনা করব। মাইক্রোফিন্যান্স বিজনেসটা কি? যারা ক্ষুদ্র লোন দিয়ে বিভিন্ন পরিবারকে বা বিভিন্ন মেম্বারকে তারা বিশেষভাবে হেল্প করছে ফিনান্সিয়াল দিক থেকে। তারা সেই টাকা নিয়ে তারা তাদের যে কোনো দরকার থাকে সেই দরকারে তারা সমাধান করতে পারছে, বা কেউ সেই মাইক্রো লোনটা নিয়ে কেউ কোনো ছোট স্মল বিজনেস করছে। তো এই রকম ছোটোখাটো জিনিসগুলোর মধ্যে যে ফিনান্সটা হয় সেটাকে অ্যাকচুয়ালি মাইক্রোফিন্যান্স বলে, যেটা আমরা ক্ষুদ্র লোন বলে জানি। এবং এই যে ক্ষুদ্র লোন বা মাইক্রোফিন্যান্স, এটা আমরা সমস্ত জায়গায় দেখতে পাই এবং আপনারাও আপনাদের আশেপাশেও দেখতে পাবেন যে কিছু লোক তারা কিছু জনকে সাময়িকভাবে হেল্প করছে ফিনান্সিয়াল দিক থেকে, এবং তার থেকে তারা কিছু ইন্টারেস্ট নিচ্ছে বা সুদ নিচ্ছে। আবার কিছু অর্গানাইজেশান, কিছু এনজিও রয়েছে, তারাও এই কাজটা করছে, তারাও তাদের মেম্বারকে বিভিন্ন রকমভাবে হেল্প করছে সুদ, এবং তাদের থেকেও সেই সুদটাও নিচ্ছে। তো এই যে সুদ নিচ্ছে, এটা কিন্তু একটু ইললিগাল বা উইদাউট লাইসেন্স এই যে ব্যবসাটা যারা করছে সেটাও কিন্তু ইললিগাল। তো সুতরাং আপনি যদি এই ধরনের ব্যবসা করতে চান, মাইক্রোফিন্যান্স বিজনেস, তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা। বা আপনি হয়তো মনে করছেন আপনার এরিয়াতে কেউ এই ব্যবসাটা করছে, তার লাইসেন্স হয়তো নেই, তাকে হয়তো আপনি পরামর্শ দেবেন যে এই সুদের ব্যবসার জন্য বা মাইক্রোফিন্যান্স বিজনেসের জন্য এই লাইসেন্সটা দরকার আছে। এই ভিডিওটাও তাদের জন্য। তো চলুন জেনে নেওয়া যাক মাইক্রোফিন্যান্স বিজনেস যদি কেউ করতে চায় কিভাবে করবে। দেখুন, যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে মাইক্রোফিন্যান্স বিজনেস করবেন এবং সেটাকে বড় করবেন, তাহলে কিন্তু আপনাকে যে কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তবে কিন্তু আপনার মাইক্রোফিন্যান্স বিজনেসটা রান করা বা সেট আপ করা উচিত। আর সেকেন্ডলি, যদি আপনি মনে করেন যে না, আপনি বিভিন্ন জনকে হেল্প করবেন সাময়িকভাবে, বা তাদেরকে বিভিন্ন রকম সামাজিকভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট করবেন, সোশ্যাল ওয়ার্ক করবেন, তাদেরকে কিছু হেল্প করবেন, বাট যে হেল্পটা করছেন সেটার বেসিসে আপনি তার থেকে কিছু নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এনজিও রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা আপনাদের এই কার্যকলাপটাকে চালাতে পারেন। কিন্তু যদি মনে করেন মাইক্রোফিন্যান্সটাকে বিজনেস আকারে করবেন, সেক্ষেত্রে কিন্তু এনজিওর মাধ্যমে হবে না। তাহলে সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য ভেরি সিম্পল, খুব এমন কোনো বড় বিষয় না, সেটা আপনারা ইজিলি করতে পারবেন। কি? সেটা আপনাকে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে। সেই অ্যাপ্রুভালটা কাদেরকে দেয়? সেই অ্যাপ্রুভাল কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল পার্সনকে দেয় না। সেই অ্যাপ্রুভাল কোনো লিমিটেড কোম্পানি তাদেরকেই সেই অ্যাপ্রুভালটা দিয়ে থাকে। এবার সেই যে লিমিটেড কোম্পানিটাকে তৈরি করতে হবে আপনাকে। সুতরাং আপনার যদি বিজনেসের উদ্দেশ্য হয়ে থাকে বিজনেসটাকে বড় করার, তাহলে কিন্তু আপনাকে একটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে হবে, এবং সেই কোম্পানিটার বেসিসে আপনি আরবিআই থেকে এই মাইক্রোফিন্যান্স বিজনেসের বা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের ওপর বেস করে আপনি কিন্তু আপনার লাইসেন্সটা পেতে পারেন। এবার বলতে পারেন যে আমি এইটা করার মতো ক্যাপাসিটি নেই, তাহলে কিভাবে করব? তাহলে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের নিধি লিমিটেড বলে একটা কোম্পানি কর্পোরেট হয়, সেটার মাধ্যমে আপনি করতে পারেন। আবার অনেকে কি করছে, সেকশন 8 করে করছে। তো আপনিও চাইলে সেই সেকশন 8 লাইসেন্স দিয়ে অ্যাজ আ নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আপনিও কিন্তু আপনার বিজনেসটাকে রান করতে পারেন। এবং এই যে করতে গেলে কতজন মেম্বার লাগবে? যদি আপনি পাবলিক লিমিটেড কোম্পানি করেন, সেক্ষেত্রে মিনিমাম 3 মেম্বার্স বা 3 ডাইরেক্টরস অ্যান্ড 4 শেয়ার হোল্ডার লাগছে। যদি সেকশন 8 করেন তাহলে 2 ডাইরেক্টরস লাগছে। তাদের সবার কেওয়াইসি লাগে। কি কেওয়াইসি? প্যান, আধার, ভোটার, লাস্ট 2 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফটো, ইমেল আইডি, ফোন নাম্বার। এবার এই রেজিস্ট্রেশন প্রসেসটা কী আছে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে এই রেজিস্ট্রেশনটা হয়, যেটাকে আরওসি বলে অনেকে। ফার্স্ট কোম্পানি নেম অ্যাপ্রুভাল নিতে হবে, তারপর ডিএসসি হবে, ডিজিটাল সিগনেচার, তারপর ডিন ডাইরেক্টর আইডেন্টিফিকেশান নাম্বার। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওটাকে ফাইনাল ইনকর্পোরেশন হবে। আর অবজেক্টিভস রাখতে হবে সোশ্যাল ওয়ার্ক, সাথে সাথে আপনাকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, যদি আপনি থ্রু নন প্রফিট কোম্পানি বা নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে কাজ করেন। আর যদি আপনারা বিজনেস হিসাবে করেন, সেক্ষেত্রে প্রফিটেবল কোম্পানি হবে অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হবে, এবং সেটা আরবিআই থেকে পারমিশন নিয়ে তবে কিন্তু আপনি মাইক্রোফিন্যান্স বিজনেসটা যদি করেন, সেক্ষেত্রে সেটা লিগালি হবে। আর যদি এই সমস্ত কিছু না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে হাজতবাস।
আর অলওয়েজ যেটা আমি সবাইকে বলি, যে কোনো ব্যবসা শুরু করার আগে আইনি তার কী কী ডকুমেন্টস লাগে আইনি পরামর্শ করে নেওয়া উচিত, যে কোনো অভিজ্ঞ আইনজীবীর থেকে, কোনো দালাল বা কনসালট্যান্টের থেকে না। কারণ প্রচুর দালাল আছে, তারা আপনাকে বিভিন্ন রকমভাবে মিসগাইড করবে, প্রতারিত করবে, এবং হয়তো তাদের সেই ফাঁদে আপনি পা দিলেই আপনি হয়তো নিজেকে কিছু টাইমের জন্য হয়তো ভাববেন যে আপনি বেনিফিটেড, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বেনিফিটেড হবেন না, আপনি কিন্তু লসই হবেন, এবং তার জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। আর বিশেষ করে এই যে মাইক্রো ফিন্যান্স বিজনেস, কারণ এটা একটা আপনি সুদের ব্যবসা করছেন, সেই সুদের ব্যবসা করতে গেলে তার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আপনার কাছে যদি না থাকে, এবং আপনার যদি অভিজ্ঞ কোনো আইনজীবী যদি আপনার কাছে না থাকে, সে যদি কোনো পরামর্শ যদি না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজতবাস হতেই পারে, বউ হয়েছে এবং আপনারও হতে পারে। তো সুতরাং যদি আপনি ভেবে থাকেন বা করছেন, তাহলে ইমিডিয়েট বেসিস কোনো দালালের সাথে পরামর্শ না করে কোনো অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন। তারা কিন্তু আপনাকে প্রপারভাবে, আইনিভাবে আপনাকে কিন্তু সাহায্য করবে, এবং তারা যে পরামর্শ দেবে সেই পরামর্শের জন্য আপনি কিন্তু আপনার মাইক্রো ফিন্যান্স বিজনেসে একটা বড় রূপ দিতে পারবেন, এবং কোনো আইনি সমস্যা আসবে না। আর যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।